হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শপিফাই স্টোরের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা থিম কাস্টমাইজেশনের স্লাইড শো পর্যন্ত দেখছি। আজকে আমরা দেখব রিচ টেক্সট। রিচ টেক্সটে যদি আমরা ক্লিক করি, তো রিচ টেক্সট হচ্ছে এই লেখাটা। যেমন এখানে রয়েছে ওয়েলকাম টু আওয়ার অনলাইন স্টোর। এটাকে আমরা চেঞ্জ করতে পারি অথবা না চেঞ্জ করতে পারি। এটাকে যদি আমরা উঠাই দিলাম, তাহলে আমাদের এই হেডিংটা আর থাকলো না। তার মানে আমরা যদি এখানে যে কোনো হেডিং আমরা দিতে পারবো, এখানে হেডিং দিয়ে আমরা লিখতে পারবো। আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপ। ওয়েলকাম শপ দিয়ে দিলাম। ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপ। এরপরে এখানে রয়েছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা আমরা দিতে পারি, অতএব যেটা আছে সেটা থাক। এরপরে দেখা যাচ্ছে সাইজ, মিডিয়াম সাইজ, স্মল সাইজ, মিডিয়াম এবং লার্জ, যে কোনো একটা সাইজ আমরা নিতে পারি। এরপরে আমরা নিব মিডিয়াম সাইজ। তো এই হচ্ছে এতটুকুই রিচ টেক্সট। এই কালেকশন লিস্টের আগে আমরা ফুটারটাকে একটু সেটিং করে নেব। ফুটারে গেলাম, ফুটারে যাওয়ার পর এখানে আমরা থিম সেটিংয়ে ক্লিক করব। এরপরে এখানে দেখা যাচ্ছে আইকন আমরা সেট করতে পারবো। এনি চেঞ্জ মেড উইল বি এফেক্ট ইউর থিম সেটিংস। ফেসবুকের আইকন আমরা যদি নিতে চাই, এখানে আপনি আপনার ইউআরএলটা দিতে পারেন, অথবা আপাতত হ্যাশ দিয়ে আমি যদি এখানে হ্যাশ দিই, এগুলোতে যদি হ্যাশ দিই, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই যে দেখুন এখানে আমাদের আইকনগুলো চলে আসছে। তো এখানে আমরা আইকনগুলো নিলাম। এরপরে ফুটারে আর কিছু নেই, এটাকে সেভ দিতে হবে। কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। কালেকশনে গেলাম, কালেকশনে যাওয়ার পর বলতেছে এখানে সিলেক্ট কালেকশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা প্রোডাক্ট রয়েছে, এটাকে যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে এখানে আমাদের ইমেজটা চলে আসবে। ঠিক একই সাথে এরপরে নিচে যাই, সিলেক্ট কালেকশন এখানে আবার আরেকটা ইমেজ চাচ্ছে। তার মানে কি, এখানে যদি আমরা ইমেজ দিতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা কালেকশন ইমেজ সেট করতে হবে। কিভাবে? এখানে আমাদেরকে শপিফাইয়ের মূল ড্যাশবোর্ডে যাওয়া লাগবে। এরপরে আমরা কালেকশনে ক্লিক করব, প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টস থেকে আমরা কালেকশনে ক্লিক করব। কালেকশন থেকে অ্যাড কালেকশন, এখানে আমরা আরেকটা ইমেজ নিয়ে নেব। শার্ট, মনে করো শার্ট। এখানে যে কোনো একটা ডিসক্রিপশন আমরা দিয়ে দেব, অথবা ডেমো নিয়ে আসতে পারি। তারপরে এখান থেকে অটোমেটিক্যালি, তারপরে এখানে ইমেজ থেকে আমরা এখান থেকে একটা টি শার্ট নিতে পারি। কালেকশন করে এটা নিলাম, ইমেজ সেট করলাম। সেট করার পর এখানে শার্ট, এরপরে সেভ দিলাম। কালেকশন এখানে দেখুন আরেকটা আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট দিয়ে এটা সেভ দিলাম। তখন আমরা সেভ করিনি, দ্বিতীয়টা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যদি প্রথম কালেকশনে ক্লিক করি, আবার প্রোডাক্টটা আমরা সেট করে দিই, সেভ দিয়ে দিলাম। এরপরে আবার আমাদেরকে ড্যাশবোর্ডে যাওয়া লাগবে আরেকটি প্রোডাক্ট সেট করার জন্য। আমরা ড্যাশবোর্ডে
আসলাম, এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টসে ক্লিক করার পর কালেকশনে ক্লিক করার পর অ্যাড এ কালেকশন। এরপরে এখান থেকে আমরা আর একটা টি শার্ট নিলাম, মনে করেন প্যান্ট। এখানে ডেসক্রিপশন দেবেন, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে প্রোডাক্টটা আমরা অ্যাড করব, প্রোডাক্ট ইমেজ প্যান্ট দিছি। দেখো অটোমেটিক্যালি প্রোডাক্ট ট্যাগ কি হবে, প্যান্ট। এরপরে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমরা থিমে যাব। থিমে আসার পর কাস্টমাইজেশন, এখানে আসার পর কালেকশন লিস্ট আরেকটা সেট করব, সেটা হচ্ছে এখানে এই যে আমাদের প্যান্ট চলে আসে, সিলেক্ট এবং সেভ। সেভ দিয়ে দিলাম। এরপরে আমরা যদি আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে চাই, তাহলে এখানে যদি আমরা রিলোড এখন দিই, আমাদের স্লাইড শোটা চলে আসে। স্লাইড শোটের নিচে রিচ টেক্সটটা যেটা রয়েছে এটাকে আমরা অ্যাড করছি, ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপ। এবং এখানে আমাদের ছোট্ট করে প্যারাগ্রাফটা কালেকশন লিস্টের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো অ্যাড করলাম। ওকে, এখন হচ্ছে ফিচার কালেকশন। ফিচার কালেকশনের মধ্যে আমরা আবার সেটিংয়ে যাব। এখানে যাওয়ার পর এখানে লেখা আছে ফিচার কালেকশন। এখান থেকে ফিচার কালেকশন করার আগে কিছু প্রোডাক্ট আমাদেরকে অ্যাড করতে হবে। এটা আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব তখন এটা আমরা কমপ্লিট করব। এরপরে যাই আমরা নিউজ লেটার। এখানে সাবস্ক্রাইব নিউজ লেটার রয়েছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে এই যে সাবস্ক্রাইব এ নিউজ লেটার, দিলাম লেটেস্ট প্রোডাক্ট, যে কোনো দিতে পারেন। এরপরে নিচে রয়েছে এক ছোট্ট করে একটা প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন, অথবা ক্লায়েন্ট যদি আপনাকে টেক্সট দেয় সেখানে আপনি টেক্সটটা অ্যাড করতে পারবেন। এরপরে সেভ দিয়ে দিব। সেভ দিলাম, এরপরে ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে আর কোনো কিছু নেই, ফুটারে তো আমরা দেখলাম আইকনগুলো সেট করছি। এরপরে ফিচার্সটা শুধু বাকি রইল। ফিচার্সটা আমরা প্রোডাক্ট কিছু অ্যাড করার পরেই ফিচার্সটা কমপ্লিট করব। হ্যালো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।